এই দুনিয়াতে যত নবী রসুল আসবে তার মধ্যে শ্রেষ্ঠ নবী রসুল হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই নবীজি বিশ্ব নবী এই জামানায় এসে এমন সমাজ গঠন করে চলে গেলেন, এমন রাষ্ট্র গঠন করে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, এই রাষ্ট্র, এই কোরআন আর এই সুন্নাহ যদি তোমরা মেনে চলতে পারো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, তারা এই কোরআনকে মারবে, আমার সুন্নাহকে মেনে চলবে। আল্লাহ রাসূল বললেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা তাদের জায়গাটা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র গঠন হয়ে গেল, বিশ্বনবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রাষ্ট্র গঠন করেছিলেন, সামান্য একটু কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? ঘোড়া আপনাদের এদিকে আছে? এদিকে ভাইয়েরা আমার, একটা ঘোড়া কিনলেন। ঘোড়া নিয়ে সামনে কিছু দূরে এগিয়ে গিয়েছেন। যাওয়ার পরে দেখে ঘোড়া খোঁড়াইতেছে। খোঁড়ান বোঝেন আপনারা? দৌড়াতে পারে না, ল্যাংড়া হয়ে গিয়েছে। ঘোড়া নিয়ে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ওই লোকের কাছে এসেছিলেন। বিক্রেতাকে বলছেন, ও বিক্রেতা, তুমি আমার সঙ্গে এরকম গাদ্দারি করলে কেন? তুমি এই ঘোড়া আমার সঙ্গে এরকম করে, তারপর এরকম করে গাদ্দারি করে আমার সঙ্গে এরকম ঘাততারামি করে ছলচাতুরি করে আমাকে এই ঘোড়াটা কেন দিলে? এই ঘোড়াটা তো দুর্বল, ল্যাংড়া। ওই লোক বলছেন, না ওমর, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি। কিছু দূর যাওয়ার পরে তোমার ভারে ঘোড়া ল্যাংড়া হয়ে গিয়েছে। এটা তো আমার কাজ নয়, সুতরাং তোমাকে সুস্থ ঘোড়া আমি দিয়েছি, এইটাই আমি জানি, সুতরাং তোমার ঘোড়া আমি ফেরত নিতে পারবো না। এবার বলেন তো, বিশ্বজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বর্তমান যুগের মতো যদি শাসক হইতেন, তাহলে ওই লোক যে বলেছে আমি ঘোড়া দেই নেই, এই কথা বলার সাহস কি ওই লোকের কোনোদিন হইতো? কথা বলেন, হইতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই নাকি, চলো কাজীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, সে বলছে চলো কাজীর কাছে। কাজীর কাছে রওনা দিয়েছেন। কাজীর কাছে রওনা দেওয়ার পরে কাজীকে যখন এই কথাগুলো তাকে খুলে বলা হলো, কাজী বলছে, ওমর, তুমি কি ঘোড়া সুস্থ নিয়েছিলে না অসুস্থ? বলছে, আমি সুস্থ ঘোড়া নিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখি অসুস্থ, ল্যাংড়া হয়ে গিয়েছে। কাজী ডাক দিয়ে বলেন, ওমর, আপনি বিশ্বজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা আপনি, কিন্তু আপনি আমাকে এই কাজীর দায়িত্ব যে দিয়েছেন, এই শরীয়ত ভিত্তিক ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে আমি যে বসিয়েছেন, আমি কিন্তু কোরআন ছাড়া একটা কাজও করতে পারবো না। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর বললেন, হ্যাঁ, তুমি সঠিক কাজটাই করো। ওই কাজী বলল, যেহেতু সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছে, এই ঘোড়া আপনাকে সুস্থ অবস্থায় দিয়েছে বিক্রেতা, সুতরাং বিক্রেতাকে ঘোড়া ফেরত দেওয়া যাবে না, কারণ সুস্থ অবস্থায় আপনি ঘোড়া নিয়ে কিছু দূর যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে গিয়েছে, আপনি যে দেখে নেন নাই, এর জন্য দায় আপনার। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বললো তো ঘোড়া ফেরত দেওয়া যাবে না। ঘোড়ার মালিক ঠিকই বলেছেন, আপনি তো দেখে নিছেন, সুতরাং এই ঘোড়ার দায়িত্ব আপনাকেই নেওয়া লাগবে, ঘোড়া ফেরত দেওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, গভীর রাতে দুইজন মহিলা আসছে। কয়জন মহিলা? কথা বলেন, কয়জন? দুইজন মহিলা আসছে গভীর রাতে। আসার পরে দুইজনই প্রেগনেন্ট মহিলা গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসেছেন। আসার পরে গভীর রাত্রে যখন হয়ে গেছে, দুইজনের একসঙ্গে ডেলিভারি হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। দুইজন একসঙ্গে ডেলিভারি হয়েছে, বাচ্চা। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার এলো যে দুইজন মহিলার একসঙ্গে ডেলিভারি হয়ে গেছে, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর কথা বলেন, একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনার একটা ছেলে আর একটা মেয়ে ডেলিভারি হয়েছে, কিন্তু এই ছেলে সন্তানকে নিয়ে দুইজনই টানাটানি করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজনই এই ছেলে সন্তানকে নিয়ে টানাটানি করতেছে। এখন এটা কি করি, আপনি এটা বিচার করে দেন। হযরত ওমর বললেন, সর্বনাশ, একসাথে ডেলিভারি হয়েছে,
দুইজনে একটা সন্তান দিয়ে নাড়াচাড়া করে, মেয়েকে কেউ নিতে চায় না, এর বিচার আমি কি করে দেব? সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যাও যাও, তোমরা আমার আলীকে ডাক দিয়ে নিয়ে এসো, ওই ছাড়া এর ফয়সালা দিতে কেউ পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, বললেন, দেখো তো কি অবস্থা হয়েছে। আপনারা কি শুনতেছেন? আসলে ছেলেটা কার? কথা বলেন, ছেলেটা কার জানতে চান? কথা বলেন, আপনারা জানতে চান না? আপনাদের কি এটা জানা আছে? জানতে চান? ঠিক আছে, বসেন। লাস্টে আসলে সন্তানটা কার এটা দিয়েই শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন করছে কয়টা? 3টা। বলছে রূহ কি? আর ওই 6000 বছর আগে ওই যে 7 জন যুবক, তারা আসলে কি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে বিশ্বনবীকে এই ঘটনা তাদের সামনে বর্ণনা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ তাআলা বললেন, তুমি কি মনে করো গুহা ফলকওয়ালারা আমার বিস্ময়কর দিক নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত ছিল? ও নবী, তুমি তাদেরকে বলে দাও, তৎকালীন সময়ে 6000 বছর আগে, কয় হাজার বছর আগে? একটু জোরে বলেন না, কয় হাজার বছর আগে? 6000 বছর আগে এক স্বৈরাচার শাসক ছিল, তার নাম ছিল দাকি ইউনুস। দাকি ইউনুস। ওই স্বৈরাচার 6000 বছর আগে দাকি ইউনুস নামে এক স্বৈরাচার ছিল। ওই স্বৈরাচার জালেম, ওই স্বৈরাচার শাসকের 3টা কাজ ছিল। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর কাজ ছিল, তারা ছিল জালেম। কি ছিল? কথা বলেন না, কি ছিল? 1 নম্বর কাজ, তারা ছিল জালেম। ওই 6000 বছরের দাকি ইউনুস যেরকম জালেম ছিল, 6000 বছর পরেও আমাদের এই বাংলাদেশে এক মহিলা দাকি ইউনুস ছিল, সেও জালেম ছিল না ছিল না? কথা বলেন না, ছিল না ছিল না? শুধু জালেম ছিল, সে এমন জালেম ছিল, এমন কোন অপরাধ নাই তার দ্বারা হয় নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বর কাজ জালেম শাসকের, মানে 1 নম্বর স্বৈর শাসকের কাজ 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হলো তারা হলো জালেম, 2 নম্বর তারা হলো নিষ্ঠুর। তারা কি? কথা বলেন, তারা কি? তারা হলো নিষ্ঠুর। 3 নম্বর হলো তারা হলো মূর্তি পূজক। আমার ভাইরা, এই দাকি ইউনুসের ওই কপি হলো আমার 17 বছরের স্বৈর শাসক। এই স্বৈর শাসকেরা এমন কোন জায়গা নাই মূর্তি বসাই নাই, টাকার ভিতরে মূর্তি, তারপরে ঘরে মূর্তি, স্কুলের ফিল্ডে মূর্তি, মাদ্রাসায় মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, আছে না নাই? আর কথা বলেন না, আছে না নাই? এই স্বৈর শাসক জালিম মূর্তি এমন ভাবে পকেটে ঢুকাই দিল, তৎকালীন সময়ে ওরা মূর্তি, মাটির মূর্তি পকেটে করে নিয়ে ইবাদত করেছিল। আর আমাদের মধ্যে, আমাদের পকেটে পকেটে প্রত্যেকজনের টাকার ভিতরে ভিতরে মূর্তি দিয়া দিয়া আমাদেরকেও মূর্তি পুজো করেছে। কথা বলেন ঠিক কি না? কথা বলতেছেন এখন, ঠিক কি না? আমার ভাইরা, মিলান তৎকালীন সময়ে তারা ছিল মূর্তি পূজক। ঠিক 6000 বছর আগে তারা মূর্তি পূজক ছিল। বর্তমান সময়ে 17 বছরে যারা এই ক্ষমতা টিকে রাখার জন্য জালিমরা, নিষ্ঠুরেরা, তারা কি করেছে? ভালো লোকগুলোকে ধরেছে, ধরে নিয়ে যাওয়ার পরে তারা কি করেছে? ক্রস ফায়ারের নামে এতিম করে দিয়েছে বাবা মাকে। বাবা মার কাছ থেকে সন্তানটা কেড়ে নিয়ে এসে বন্দুক যুদ্ধের নাটক সাজাইয়া, জঙ্গির নাটক সাজাইয়া তাদেরকে ক্রস ফায়ার দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার বন্ধুগণ, এত নিষ্ঠুর এরা ছিল,